উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে সামনের দিকে ঝুঁকে যে আসনগুলো করতে হয় সেগুলোকে প্র্যাকটিস করতে হবে। সামনের দিকে পাকে এইভাবে রেখে এটাকে বলা হয় দণ্ডাসন। এখন আমি যখন ফরওয়ার্ড ব্যান্ডিং করছি, মানে সামনের দিকে ঝুঁকাচ্ছি বডিকে, তখন এইভাবে নয়, কিন্তু মেরুদণ্ড স্ট্রেট থাকবে। ক্লিয়ার? শ্বাস নিয়ে সেম যে ফরওয়ার্ড যে ব্যান্ডিং, মানে সামনের দিকে যে ঝোঁকা, এটা উচ্চ রক্তচাপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে ধীরে ধীরে বোঝা যাচ্ছে, মেরুদণ্ডকে এইভাবে নয়, এইভাবে রেখে এইভাবে ধীরে। আপনার শুরুর দিকে যদি এই নাক ঘূর্ণাতে স্পর্শ না করে, তাহলে আপনি এখানটা বালিশ বা পিলো দিয়ে দেবেন এবং এইভাবে ধীরে ধীরে এখানে হোল্ড করবেন। ক্লিয়ার? এইভাবে ধীরে ধীরে রেগুলার প্র্যাকটিস করতে হবে। এই হাত আপনার এখানে যাবে প্রথম 1 সপ্তাহ, তারপর ধীরে 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 অভ্যাসের ফলে শ্বাস নিয়ে শ্বাসকে ছেড়ে ধীরে ধীরে আপনাকে এইভাবে 15 to 30 সেকেন্ড হোল্ড করতে, শ্বাস নিয়ে উঠে আসতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? প্রত্যেক আসনকে 3 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে এবং প্রত্যেকবার 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে। এখন শুরুর দিকে আপনি যদি এই অবস্থায় 15 সেকেন্ড হোল্ড করতে না পারেন, তাহলে 5 ব্রিদিং মানে 5টা শ্বাস কাউন্ট করবেন এবং শ্বাস নিয়ে মেরুদণ্ডকে স্ট্রেট করে উপরে উঠে আসবেন। এটাকে বলা হয় পশ্চিম উত্তান আসন। এরপরে যে আসন সেটা হচ্ছে জানু শিরাসন। এই পা দেখা যাচ্ছে, আমি দেখাই, এই যে পা সেটা একদম এইভাবে লেগে থাকে। ক্লিয়ার? এখন আমি সাইড থেকে দেখাই। ক্লিয়ার? পায়ের যে টো সামনের দিকে ঝুঁকে থাকে। ক্লিয়ার? মেরুদণ্ড স্ট্রেট। শ্বাস নিয়ে, শ্বাস নেওয়া হলো, ফুল শ্বাস নেওয়ার পর শ্বাস ছাড়তে 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 ধীরে ধীরে, আগেও বলেছি মেরুদণ্ড স্ট্রেট এবং এখানে এইভাবে হোল্ড করতে হবে। ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাস 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে। শ্বাস নিয়ে উপর উঠে আসতে হবে। এখন আপনার যদি শুরুর দিকে পুরো ঝুঁকতে অসুবিধা হয়, আগেও বলেছি, তো আমি এই অবস্থায় হোল্ড করবেন। ক্লিয়ার? রেগুলার প্র্যাকটিসের ফলে ধীরে ধীরে আপনার যে স্পাইনাল কর্ড, মানে যে মেরুদণ্ড ফ্লেক্সিবল হতে থাকবে এবং ধীরে ধীরে এটা নিচের দিকে যেতে শুরু করবে। ক্লিয়ার? এখন অপোজিট পা দিয়ে সেম মেরুদণ্ড স্ট্রেট, শ্বাস নিয়ে হাতকে উপর, শ্বাস ছেড়ে ধীরে 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 ধীরে, প্রথমে এই অবস্থায় রেগুলার প্র্যাকটিসের ফলে আপনি ধীরে ধীরে এইভাবে এখানে কিছুদিন অভ্যাস করলেন, তারপর শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে ধীরে এখানে 15 সেকেন্ড হোল্ড করলেন। ধীরে ধীরে শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন এবং শ্বাস নিয়ে উপরে উঠে আসবেন। ক্লিয়ার? আসনগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে। এর পরের যে আসন সেটা হচ্ছে যোগ মুদ্রাসন। আগেও বলেছি এটা হচ্ছে সুখাসন। সুখাসনের পর এটা হচ্ছে অর্ধ পদ্মাসন, মানে এইভাবে রাখলে এটাকে বলা হয় অর্ধ পদ্মাসন এবং ফুল এটাকে রাখলে বলা হয় পদ্মাসন। আসনগুলোকে পদ্মাসনে করতে হবে। এখন করব যোগ মুদ্রাসন। যোগ মুদ্রাসনের একটু অন্য তরিকা, সেটা হচ্ছে, আমি সাইড থেকে দেখাই, এইভাবে মেরুদণ্ড স্ট্রেট, শ্বাস নিয়ে হাতকে উপরে তুলবো, ধীরে ধীরে শ্বাসকে ছেড়ে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে এইভাবে, এইভাবে নয়, এইভাবে ধীরে 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 সামনের দিকে ঝুঁকবো। বোঝা যাচ্ছে? ধীরে ধীরে আমি একটু পেছিয়ে যাই, এইভাবে ধীরে 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 শ্বাসকে প্রথমে ফুল শ্বাস নেব এবং শ্বাসকে ছাড়তে 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 ধীরে 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 সামনের দিকে এইভাবে ঝুঁকবো এবং এখানে আমার যে কপাল সেটাকে গ্রাউন্ডে স্পর্শ করব এবং এখানে ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়ব। মানে শ্বাস প্রশ্বাসের যে গতি সেটা হবে ধীরে, মানে খুব হালকা, এবং এখানে 15 to 30 সেকেন্ড হোল্ড করব এবং শ্বাস নিয়ে ধীরে ধীরে উপরে উঠে আসবো। এখন আমরা যদি শুরুর দিকে হাতকে উপরের দিকে রেখে নিচের দিকে ঝুঁকতে অসুবিধা হয়, তাহলে আপনি হাতকে সামনে রাখবেন এবং ধীরে ধীরে শ্বাস নেওয়া হলো এবং মেরুদণ্ডকে স্ট্রেট রেখে ধীরে 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 সামনের দিকে শ্বাস ছাড়তে 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 এই অবস্থায় সামনের দিকে আমি এখানে এইভাবে নয় গ্রাউন্ডে এইভাবে হাতকে রেখে মাথাটাকে গ্রাউন্ডে স্পর্শ করে রিল্যাক্স কমফোর্টেবলি আপনার যে শ্বাস প্রশ্বাসের গতির উপর আপনার ধ্যান থাকবে। ধীরে 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 শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়ব এবং শ্বাস নিয়ে আপনি এইভাবে উঠতে অসুবিধা হলে আপনি ধীরে ধীরে শ্বাসকে ছেড়ে এইভাবে শুরুর দিকে ধীরে 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 এইভাবে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে উপরে উঠে আসবেন। এই আসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। যে সামনের দিকে যে
ফরওয়ার্ড ব্যান্ডিং। এছাড়া আপনাকে করতে হবে বক্রাসন, অর্ধমাসেন্দ্রাসন। আপনাকে উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে এখন কপালভাতি যে ক্রিয়া সেটাকে কিন্তু এখন করা যাবে না। যখন আপনার ধীরে ধীরে উচ্চ রক্তচাপের সমস্যা কন্ট্রোলে আসবে তখন আপনি ধীমি গতিতে কপালভাতি ক্রিয়াকে শুরু করবেন। আপনাকে রাত্রে গভীর নিম নিতে হবে। এর জন্য আপনাকে করতে হবে উদ্গীত প্রাণায়াম, ভ্রামরী প্রাণায়াম, অনুলোম বিলোম। উচ্চ রক্তচাপকে কন্ট্রোল করার জন্য একটা খুবই সাংঘাতিক প্রাণায়াম, সেটা হচ্ছে চন্দ্রভেদী প্রাণায়াম। চন্দ্রভেদন বা চন্দ্রভেদী প্রাণায়ামকে রেগুলার প্র্যাকটিস করতে হবে এবং এই আসনকে যদি রেগুলার অভ্যাস করেন তাহলে কিন্তু আপনার উচ্চ রক্তচাপের সমস্যা ধীরে 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 কিওর হতে শুরু করবে। এবং আপনার 1-2 মাসের পর আপনি যদি ব্লাড প্রেশারের দাবাই নিতেও থাকেন, মানে ওষুধ যদি আপনি নিতে অভ্যস্ত হয়ে থাকেন, এই আসনগুলো প্র্যাকটিস করলে আপনার কিন্তু উচ্চ রক্তচাপের যে মেডিসিন সেটাও কিন্তু আপনি পরবর্তীকালে কমপ্লিটলি ছাড়তে সক্ষম হবেন। কিন্তু শর্ত একটাই, রেগুলার যোগাসনগুলো প্র্যাকটিস করতে হবে। তো কথা না বাড়িয়ে রেগুলার যোগাসন প্র্যাকটিস করবেন এবং শরীরের প্রতি যত্ন নেবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার।